সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পদের কাজ সম্পর্কে এবং তাদের প্রমোশন এবং নিয়োগ বিধি সম্পর্কে আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে এতদিন ধরে আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা নতুন দেখবেন ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের যে পদটা এটা মূলত এসি ল্যান্ড অফিসে বা উপজেলা যে ভূমি অফিস রয়েছে, তারপর রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং সেটেলমেন্ট অফিসে এই পদটা পাওয়া যায়। তাদের জন্য এটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগ হয়। সার্টিফিকেট পেশকার, এখন সার্টিফিকেট পেশকার পদের কাজ কি? সে কে? একজন সার্টিফিকেট পেশকার হলো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মচারী যিনি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে কাজ করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরে সার্টিফিকেট পেশকার কাজ করে থাকেন। তাদের দায়িত্বের মধ্যে কী কী রয়েছে? জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বিবাহ নিবন্ধন ইত্যাদি সার্টিফিকেট প্রদানের আবেদনপত্র গ্রহণ ও যাচাই বাছাই করে থাকেন। আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রের সত্যতা যাচাই করে থাকেন। একই সাথে সার্টিফিকেট প্রস্তুত করা ও প্রদান করে থাকেন। আরও রয়েছেন জেলা প্রশাসকের নির্দেশাবলী বাস্তবায়ন করে। এখন সার্টিফিকেট পেশকারের কাজের ধরনটা সম্পর্কেও আলোচনা করি। ক্লারিক্যাল, আবেদনপত্র, কাগজপত্র ও সার্টিফিকেটের নথি ও রক্ষণাবেক্ষণ করে থাকেন। ডেটা এন্ট্রি করে থাকেন। আবেদনকারীদের তথ্য কম্পিউটারে ইনপুট করে থাকেন। জনসেবা, তথ্য প্রদানকারীদের তথ্য প্রদান করেন এবং তাদের আবেদন প্রক্রিয়ায় সহায়তা করেন। এটা হচ্ছে তাদের কাজের ধরন। আরও রয়েছে যে সার্টিফিকেট পেশকারের যোগ্যতা কী দরকার। মাধ্যমিক স্তরে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, বাংলা ইংরেজি ভাষায় কথায় সাবলীল বলতে হবে এবং একই সাথে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সার্টিফিকেট পেশকারদের বেতনটা কীরকম বলা চলে যে একজন সার্টিফিকেট পেশকারের বেতন সরকার কর্তৃক নির্ধারিত হয়। তাদের বেতন কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, পদবীর উপর নির্ভর করে। সার্টিফিকেট পেশকার হলো সার্টিফিকেট সহকারী এই পোস্টটি 13 গ্রেডে রয়েছে। এখন এরপরেও আরও কিছু কাজ করে থাকেন, সেটা আমি বলতেছি। সার্টিফিকেট পেশকারটা 16তম গ্রেডের কাজ। এখন আরও কাজ রয়েছে। সার্টিফিকেট সম্পর্কিত তথ্য ডেটাবেসে প্রবেশ করাও হালনাগাদ রেখে থাকেন। ডেটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ প্রদান করে থাকেন। সার্টিফিকেট সহকারীর কাজ ডেটাবেসের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। অন্যান্য সার্টিফিকেট সহকারীর কাজ অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন ও তাদের নির্দেশাবলী বাস্তবায়ন করে থাকেন। অফিস কর্মীদের সাথে সহযোগিতা করে থাকেন এবং প্রয়োজনে অন্যান্য দায়িত্ব পালন করা সার্টিফিকেট সহকারীদের কাজ। তাছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যে সার্টিফিকেট সহকারীর কাজ হচ্ছে, সার্টিফিকেট সহকারীরা ছাত্রদের জন্ম সনদ সার্টিফিকেট, টিসি সার্টিফিকেট, বেগুনি কার্ড, চারিত্রিক সার্টিফিকেট ইত্যাদি তৈরি ও প্রদান করেন। সরকারি অফিসের সার্টিফিকেট সহকারীর কাজ, সার্টিফিকেট সহকারীরা জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, বসবাস সার্টিফিকেট, ভূমি সার্টিফিকেট ইত্যাদি তৈরি ও প্রদান করে থাকে। এখন বেসরকারি প্রতিষ্ঠানের সার্টিফিকেট সহকারীর কাজ কি? সার্টিফিকেট সহকারীরা কর্মচারীদের কর্মক্ষমতা সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, আয় সার্টিফিকেট ইত্যাদি তৈরি ও প্রদান করা সার্টিফিকেট সহকারীর কাজ। সার্টিফিকেট সহকারীর কাজের জন্য সাধারণত মাধ্যমিক স্তরে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। কিছুটা উচ্চ মাধ্যমিক শিক্ষা বা কম্পিউটার প্রশিক্ষণ হতে পারে। এখন এটা নিয়োগটা হচ্ছে যে এটা সার্কুলার প্রকাশিত হবে এবং 16তম গ্রেডের চাকরি। প্রমোশনটা নাই বললেই চলে। একই গ্রেডে বছরের পর বছর চাকরি করতে হয়, অনেকটা আনইজি ফিল করে যারা চাকরি করেন। এখন নিয়োগটা হচ্ছে সরাসরি রাজস্ব খাতভুক্ত নিয়োগ, সরকারিভাবে নিয়োগ হয়। তো এটা নিয়োগের ধরনটা হচ্ছে লিখিত পরীক্ষা হয়। সার্টিফিকেট সহকারীতে লিখিত পরীক্ষা হয়। যারা লিখিত পরীক্ষা অ্যালাউ করেন তারা প্রাথমিকভাবে টাইপ পরীক্ষার জন্য সিলেক্ট হন, তারপরে টাইপের পরে ভাইভা বা মৌখিক পরীক্ষার জন্য যারা নির্বাচিত হন তাদের মধ্যে থেকে মেধাক্রম অনুযায়ী নিয়োগ প্রদান করে থাকে এই সার্টিফিকেট সহকারী। এটা মূলত এসি ল্যান্ড অফিসের চাকরি, ভূমি রিলেটেড চাকরি এটা, এবং অন্যান্য অফিসে যেগুলো রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সেটা তো আছেই। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখবেন। ধন্যবাদ।